আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাস 7। আমরা দীর্ঘদিন বেশ কয়েকদিন থেকেই আমরা ক্লাস নিয়ে আসছি রেগুলার। 6টি ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। গতকাল মানে নেটের প্রবলেমের কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি। যাই হোক, তো আজকে আমাদের 7 নম্বর ক্লাসটা হবে ইনশাআল্লাহ। ক্লাস নেবেন আমাদের মাহমুদুল হোসেন ভাই। তো জি ভাই, শুরু করুন। মনে করেন যে অক্ষরে উপরে সুকুন চিহ্নটা আসে অর্থাৎ এই গোল চিহ্নটা আসে, সে অক্ষরকে সাকিন অক্ষর বলে। যদি তায়ের উপরে সুকুন আসে তাহলে তা সাকিন বলবে, ঠিক আছে? তো এখানে নুনের উপরে সুকুন আসছে, তো এই কায়দা অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী এই নুনের উপরে সুকুন আসার কারণে এটাকে নুনে সাকিন বলে। তো এই নুন সাকিন অর্থাৎ নুনের উপরে জজম বা সুকুন আসলে তারপরে আমরা খেয়াল করব কয়টা অক্ষর আছে। যদি 6টা অক্ষর থাকে অর্থাৎ হামজা হা আইন হা গইন খ, এই 6টা অক্ষর যদি থাকে তাহলে আমরা সাধারণভাবে স্পষ্ট করে পড়ব। আর যদি এইগুলা না থাকে তাহলে আমরা খেয়াল করবেন অনেশ্বরের মতো পড়বো। অনেশ্বরের মতো মানে এমন আওয়াজ হবে। যেমন এটা আইনত উচ্চারণ ছিল কাফ নুন পেশ কুন তা জবর তা, কুনতা হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু নুন সাকিনের পরে হামজাহা আইনহা গইন খ, এই 6টা অক্ষর যাকে হরুফুল ইজহার, ইজহার অর্থাৎ স্পষ্ট অক্ষর, হামজাহা আইনহা গইন খ এগুলোকে ইজহারের অক্ষর অর্থাৎ স্পষ্ট অক্ষর। নুন সাকিনের পরে যদি এই অক্ষরগুলো আসে তাহলে স্পষ্ট করে পড়বো, আর না আসলে অর্থাৎ অনেশ্বরের মতো উচ্চারণ করে আমরা পড়বো। তো এখন আমরা দেখতেছি কুনতায় কি নুন সাকিনের পরে হামজা আইনহা গইন খ এই স্পষ্ট করা অক্ষরগুলো আসছে ভাই? না, আসেনি। এই জন্য তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো? কুং, অনেক স্বরের মতো। হ্যাঁ, তো যখন অক্ষরগুলো মোটা হবে এইটাকে ইকফা বলে, এই উচ্চারণ ইকফা বলে, ঠিক আছে? তো অত অনেক সংজ্ঞা আছে, বলে ইকফার অক্ষর 15টি, তা সা জিমদাল দাল ঝা, অনেক বিবরণ। তো আমরা যেহেতু এটা শর্টকাট অর্থাৎ অল্প সময়ে শুদ্ধভাবে কোরআন শিক্ষার কোর্স, তো আমরা যাকে বলে বাকওয়াসি বলবো, অর্থাৎ যে কাজগুলো লাগে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত থাকে। যতগুলো অতিরিক্ত ব্যাখ্যা জিনিস এগুলো আমরা তাজবিদে শিখবো, যেটা অ্যাডভান্স লেভেল। আমরা যেহেতু বেসিকে আছি তো আমরা বেসিক জিনিস শিখবো। তো নুন সাকিনের পরে যেহেতু হামজা আইনহা গইনখা এইগুলোকে বলে পরিষ্কার অক্ষর, এগুলো আসেনি, এই জন্য আমরা কিন্তু অস্পষ্ট ভাবে নাকের মধ্যে উচ্চারণ করবো বাঁশির মতো, কুংতা, ঠিক আছে? এটা আমরা খেয়াল করব, এইটুকু জানলে হবে। এগুলো থাকলে স্পষ্ট, 6টা থাকলে বাকি যা থাকবে আমরা অনেশ্বরের মতো পড়বো, ঠিক আছে? সামনে যাবে। তো তৃতীয় অধ্যায় আমরা তানউইন যুক্ত অক্ষরগুলোকে শিখবো। আর এগুলো শিখলে আমরা কি মনে করেন শিখন ফল, লক্ষ্য উদ্দেশ্য মনে করেন তানবিনকে চিনতে পারবো এবং তানবিন যুক্ত হরফগুলোকে সঠিকভাবে পাঠ করতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমরা তানবিনের যতগুলো ব্যবহার অধিকাংশ শিখে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? এইগুলো শিক্ষকরা পড়ে নিবে, যারা আপনারা পরে এই মাদানী কায়দা, আপনারা প্রত্যেকে একজন করে দায়ী হবেন ইনশাল্লাহ, কোরআনের শিক্ষক হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। তো আপনারা ক্লাস করানোর আগে অবশ্যই এই শিক্ষকদের জন্য যেগুলো ওইগুলোকে পড়ে ছাত্রদেরকে পড়াবেন, যাতে শিক্ষক ছাত্রদের মনে যতগুলো প্রশ্ন আছে, যাকে বলে সওয়ালে মুকাদ্দার, গোপন প্রশ্ন, তার উত্তর আপনি আগেই বুঝতে পারবেন, ঠিক আছে? প্রথম পাঠ 2 জবর আমি বলে নিই, যেহেতু তানউইন এসেছে, তানউইন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। এটা আমাদের বাঙালিদের নিয়ম। তো তানউইনের একটা সংজ্ঞা আরবি আছে, এগুলো আমি অ্যাডভান্স লেভেলে ইনশাআল্লাহ বলবো, ঠিক আছে? আপনারা দুই ভাই দুইবার বলবেন। হ্যাঁ, 2 জবর 2 জের 2 পেশকে তানউইন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিন বলে। হ্যাঁ, 2 জবর আর 2 1 জবর 1 জের 1 পেশকে হারাকাত বলে।
এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে? এক জবর এই এক পেশ, দুইটাকে এক জবর হ্যাঁ। এক জের পেশকে হারাকাত বলে। তো এই হারাকাত এবং তানবিন দুটোরই উচ্চারণ তাড়াতাড়ি হবে, ঠিক আছে। জি। আরেকটা জি। গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, আরবদের লেখার, মনে করেন আমরা বাঙালি, আমাদের লেখার লিটেল ফর্ম আমাদের মন মতো আমরা লিখি, আমাদের একটা লেখার নীতি আছে। আর আরবদেরই আছে, আরবরা মনে করেন দুই জবরের সঙ্গে অবশ্যই একটা করে আলিফ নিয়ে আসে, এটা হলো আরবদের বৈশিষ্ট্য। আমার কথা একটু বোঝা গিয়েছে ভাই? জি 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 জি। আরবদের লেখার নিয়মই, মনে করেন আমরা এই যে পড়বো, তো হামজা আলিফ দুই জবর এরকম পড়বো না, হামজা দুই জবরই পড়বো। এই যে আলিফটা দুই জবর যখন আসবে 99% জায়গায় দুই জবরের সাথে একটা করে আলিফ আসে, এটা হলো লেখার কি নিয়ম, যাকে রাসমুল খাত। রসম মানে হলো নিয়ম, আর খত মানে হলো লেখা। রসমুল খত এটা হলো লেখার নিয়ম, ঠিক আছে। তো আমরা এভাবে পড়বো, হামজা দুই জবর আন, এই আলিফটাকে আমরা বলবো না, আলিফটা এটা নিয়মই যে দুই জবরের সাথে একটা করে আলিফ আসবে, এটাকে আমাদের বলার দরকার নেই, ঠিক আছে। যেহেতু আমরা মনে করি আমরা ক লিখি, ঠিক আছে, ক যেহেতু পূর্ণ বর্ণের, মনে করেন এই যে ই আছে না, কোনটায় উপরে ইটা কতটুকু থাকবে, কোনটা ওই অর্ধ ই থাকে না, এটা কি বলে ভাই? পূর্ণ বর্ণ অর্ধ বর্ণ না কি বলে বাংলায়, বাংলা ব্যাকরণে? এটা হলো, আমরা বাঙালি, আমরা ককে পূর্ণ মাত্রা দিই কিন্তু মধ্যাহ্নতে দিই না। তো এটা আমাদের যেহেতু লেখার একটা স্টাইল, রসমুল খত, এটা বাঙালিদের। তো আরবদের লেখার স্টাইল হলো তারা দুই জবরের সাথে একটা করে কি নিয়ে আসে ভাই? আলিফ আলিফ। অ্যাড করে, এটা তাদের নিয়ম, ঠিক আছে। হ্যাঁ। তো আমরা পড়বো হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা আলিফটাকে আমরা বলবো না, হ্যাঁ, হামজা দুই আন, জবর আন। ঠিক আছে। হ্যাঁ বলো। হামজা দুই জবর আন। হ্যাঁ, এই আলিফটাকে বলার দরকার নেই, এটা এমনি জবরের পরে আসবে, দুই জবরের পরে। বা দুই জবর বান, বা দুই জবর বান। বা দুই জবর বান। হরকত তানবিন দুটোরই উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তা দুই জবর তান, তা দুই জবর তান। তা দুই জবর তান। সা দুই জবর সান, সা দুই জবর সান, সা দুই জবর সান। জিম দুই জবর জান, হা দুই জবর হান। হা দুই হ্যাঁ জবর হান। হ্যাঁ খ খ দুই জবর খন। হুম, খান দাল যেন দুই, না হয়, খান। হ্যাঁ খন। দাল দুই জবর দান। রাল দুই জবর রান। হ্যাঁ র দুই জবর রন। জাই দুই জবর জান। হ্যাঁ, সিন দুই মাশাআল্লাহ। জবর শান। শিন দুই জবর শান। ফদ দুই জবর ফন। সন ভ সন মোটা করে সন, ফদ দুই অদ জবর দুই জবর সন, ফন। ফন। সমাদ গ সমাদ, অনেকে সামাদ বলে, সামাদ বুঝছেন, সব দিয়ে হলো হুম, সমাদ। আল্লাহ সমাদ, সমাদ বলে তিন বানিয়ে ফেলে, ঠিক আছে। আমরা সদ, আমরা শুদ্ধই করবো ইনশাআল্লাহ। আচ্ছা। বদ, রদ দুই জবর রন। ত দুই জবর তন। ল মোটা ল অক্ষরগুলো, হ্যাঁ, মোটা অক্ষরগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে, এগুলো বেশি দেরি। র দুই জবর বন। ওয়ান, আইন হ্যাঁ আইন দুই জবর আন। গইন দুই জবর গন। ফা দুই জবর ফান। ফান। কফ দুই জবর কন। কাফ দুই জবর কান। এন্ড কাফ আর লাম লাম দুই জবর লান। হ্যাঁ মিম দুই জবর মান। আচ্ছা। নুন দুই জবর নান। হা দুই জবর হান। ওয়াও দুই জবর ওয়ান। ইয়া দুই জবর ইয়ান।
জি ঠিক আছে, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে। আরবিতে আমরা যেমন থামা বলি, থামা, ইংলিশে তো স্টপ বলে নাকি, স্টপ মানে থামো না। তো হ্যাঁ, স্টপ। আরবিতে থামাকে বলে হলো ওয়াকফ। ওয়াকফ, ওয়াকফ মানে থামা। Walk. হ্যাঁ, তো ওয়াকফের চিহ্ন মানে থামার চিহ্ন, ঠিক আছে। আচ্ছা। Fa. মনে করেন আপনি গাড়িকে বলা হয় কিফ, থামো, কিফ। কিফ মানে থামো, স্টপ, স্টপ। তো যখনই আমরা থামবো কোনো আয়াতের শেষে বা শব্দের শেষে, তো এটাকে বলে হলো ওয়াকফ করা। ওয়াকফ করা মানে হলো থামা, ঠিক আছে। Ji. জি, তো জি। কোনো আয়াত যদি আমরা থামি, সেই থামাকে আরবিতে কি বলে? ওয়াকফ। Walk. হ্যাঁ। সাধারণত কোনো শব্দে যখন আমরা থামি, যেখানে জবর থাকে, হরকত থাকে, জবরদের পেশ, তো ওটাকে জবরদের পেশ যাই থাকে, থামার সময় ওটাকে মনে মনে সুকুন বা জজম ধরে থামতে হয়। যেমন কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম দুই পেশ মুন, কলামুন। তো কলামুনে আমরা যখন থামি তখন কলাম বলি, কলাম। বা কিতাব, কিতাবুন আমরা থামলে কিতাব, অর্থাৎ যেখানেই থামি সেখানে আমরা কি বলি? সুকুন বা জজম ধরে থামি, ঠিক আছে। জি, এটা হলো থামার নিয়ম সাধারণত। কিন্তু একটু ব্যতিক্রম হলো দুই জবর। দুই জবরে যখন আমরা থামবো, অর্থাৎ যেটা আমরা আজকে প্র্যাকটিসে আমরা পড়ছি, দুই জবরে থামার নিয়ম হলো এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে ধরে পড়তে হবে। অর্থাৎ মনে করেন কফে যান, কফ, কফ, মনে করেন আমরা কফ, দুই জবর কন, কিন্তু এখানে থামবো, কন বলবো না, থামলে একটা জবর বাদ যাবে আর একটু টান হবে, মানে কফ জবর কন হয়, ঠিক আছে। থামবো যখন ক, ক, আমি বলি, মনে করেন সূরা মুলকের একটা প্রসিদ্ধ আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আমালান, এখানে লামের উপরে দুইটা জবর আছে, বোঝার জন্য বলছি। তো দুই জবর যখন আমরা থামছি, আমালান বলে কি থামি? লাম জবর না। লান বলি না, একটা জবরকে বাদ দিয়ে একটু টেনে পড়ি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটু টেনে পড়ি। এটাকে এক আলিফ কেউ বলে, কেউ হাফ আলিফ বলে, একটু কম বলে। তো আমরা একটু টানবো, যা হোক। আচ্ছা। তো কাফ, দুই জবরে যদি আমরা থামি, কোন শব্দে কান যদি থাকে, কান, কাফে আছে কাফ, তো কি বলবো থামলে? দুই জবরে যদি থামি, কাফ দুই জবরে ক, কা, কাফে আছে কাফ, তো আমি ক, কইয়ে দিলাম কাফে। কাফে কা, Ka. কা, লাম দুই জবর লানে থামলে লা। লা, La. যদি আমরা এরকম বলি, মনে করেন রজুলান, রজুলান থামলে রজুলা, কিতাবান দুই জবর আছে, থামলে কিতাবা, ঠিক আছে। জি, মনে করেন নূহ আলাইহিস সালামের একটা আয়াত, একটা ঘটনা আছে সূরা নূহের ভিতরে। উনি বলছেন, আমি আমার কওমকে, জাতিকে দাওয়াত দিছে লাইলান ওয়া নাহারন, লাইলান ওয়া নাহারন, দিনে এবং রাতে, অর্থাৎ রাতে এবং দিনে। লাইলান রাতে, নাহারা দিনে। তো নাহারন আমরা থামছি, পড়ছি নাহার, দুই জবর র, দুই জবর রন ছিল, থামার জন্য একটা জবরকে বাদ দিয়ে একটু টান, নাহারন থামলে কি হবে? নাহা র, র। Nahara. যদি আমরা বলি, মনে করেন ফালাকন, ফালাকন থামলে ফালাক, ঠিক আছে। জি, মনে করেন আইন দুই জবরের উদাহরণ সমূহ, আইন জের ই, দুই জবর না, ইনা, বা দুই জবর বান, ইনা বান, থামসি হবে ইনা বা। ইনা, ইনা বা, হওয়া, ইনা বা, মনে করেন আইনত, আইনত হওয়ার কথা ছিল হলো ইনা বান, ইনা বান। ইনা বান, থামলে ইনা বা। নানে মনে আপনার টান হয়ে গেছে ভাই, ইনা হয়ে গেছে, ইনাবা, ইনাবা লাস্টে টান, আইনার নুনে কোনো টান নেই। ইনাবা, ইনা বা, ইনাব মানে কি?
عنب ইনাব শব্দের অর্থ কি? ইনাব শব্দের অর্থ কেউ বলতে পারবেন? এটা হলো না। খুব সুস্বাদু একটা ফল, সেগুলো মানুষের আবার একটা অঙ্গেরও নাম শরীরের, তার সাথে মিল আছে আর কি। যখন আঙ্গুর, আঙ্গুর, ঠিক আছে, ইনাবুন মানে আঙ্গুর। আচ্ছা। মাশাআল্লাহ। عنب ইনাব, ইনাব মানে হলো আঙ্গুর। আইন জের ই, নুন যাবর না ইনা, বা দুই যাবর বান, ইনাবান। হুম। মিম জবর ঠিক আছে, মা, আপনি প্র্যাকটিস করেন। মিম কফ জবর মাক, মিম কফ জবর মক, মকতান, মকতান, থামলে মকতান, কি হবে? থামলে মাকতা, মাকতা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটা আয়াত আছে ওই যে কাবুর হ্যাঁ। মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে খুব খারাপ একটা বিষয় যে তোমরা এমন কোন কাজ করো, আল্লাহ বলছে যেটা, যে আন তাকুলু তোমরা বলো, মা লা তাফআলুন যা তোমরা করো না। মিম জবর মা, র জবর মা, র এর পরে একটা জবর আছে। মিম জবর মা, র জবর মা, হা দুই জবর হান, মা র হান, মারহান, মা র, মারহান, মা র হান, মারহান, মারহান। মা র হান, থামলে মা র হা, أحد، أحدا، أحدا، আহাদান, আহাদা, أحدا، একটু টান হবে, হালকা টান, আহাদা। آها، أحدا। টান হয়ে যাচ্ছে, টান শুধু ডালে, শুরুতে কোনো টান নেই। হামজা জবর আ, আ জবর হা, আহা, এটা প্রথম দুইটা কোনো টান নেই। আহা, 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 তাড়াতাড়ি। ডাল দুই জবর গান, আহা দান। أحدا، أحدا، أحدا। সূরা সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তাদের রবের সাক্ষাতের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে সৎ আমল করবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তো তাদের রবের সাথে কাউকে শিরিকও করবে না। দুটো জিনিস লাগবে, শিরিক মুক্ত, শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল জান্নাতে যাওয়ার জন্য এবং আল্লাহর সাক্ষাতের জন্য দুইটা জিনিসের শর্ত, ঠিক আছে। এই আহাদা এখানে জি। প্রসিদ্ধ একটা আয়াত। জি, হ্যাঁ। এবার এইটা দেখেন, এটা একটু কঠিন। হ্যাঁ, হামজা হ্যাঁ। জবর আ, জাল দুই জবর জান, আজান। এই জালের জবরটা ইয়ার পরে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ। এটা কম্পিউটার মিস্টেক হয়েছে। হামজা, হামজা হামজা, জবর আ, জাল দুই জবর জান, আজান। হ্যাঁ। থামলে আজা, আজান, আজান, থামলে আজান না, এক জবর বাদ হবে না, দুই জবরে থামলে আজা, আজান, আজা। আজান। মনে করেন আমি একটু বলে নিই, হামজা জবর আ, জাল দুই জবর জান, আজান। এই ইয়াটায় নুক্তা নেই, যে ইয়াতে নুক্তা থাকে না সেই ইয়া সাধারণত উচ্চারণ হয় না, ঠিক আছে। আচ্ছা। এটা হলো অতিরিক্তর মতোই থাকে মনে করেন। হ্যাঁ। হামজা জবর আ, জাল দুই জবর জান, আজান, ঠিক আছে। হামজা জবর হামজা জবর আ, জাল দুই জবর জান, আজা। আজান। আচ্ছা। থামলে আজা, হ্যাঁ। আজা মানে হলো হয়। কষ্ট, কষ্ট মানে আজান, এই আজান মানে আবার আজানা, এটা হলো কষ্ট, আজা মানে হলো কষ্ট। খ ইয়া জবর খয়, র দুই জবর রন, খয়রন, 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 খয়র, হ্যাঁ, খয়র। এই খয়র মানে হলো ভালো, ঠিক আছে। হ্যাঁ, ভালো। এই জাযাকাল্লাহু খয়রান, হ্যাঁ, খয়রান। থামলে হলো খয়রন হবে না, থামলে খয়র। হ্যাঁ। ফা পয়েন্ট, ওয়াও, ফা ওয়াও জবর ফাউ, ফাও, ফাউ না, লাল ফাউ, ফাউ মুখ গোল করে, ফাউ। ফাও, 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 জাই দুই জবর জান, ফাউজান, 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 ফাউজান। থামলে কি হবে? ফাউজা। হ্যাঁ, মাশাআল্লাহ, সামনে যান।
কাফ হামজা জবর কা, কাফ হামজা জবর কা, সিন দুই জবর সান, কাসান, কাসিন, কাসান, কাসা। মাশাআল্লাহ। হ্যাঁ। কফ র জবর কর, কর, বদ দুই জবর বন, কর বন। করদন, করদন। ওই যে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এই কর বাংলা আমরা করজ বলি না, করজ হাওলাত, হাওলাত ধার, হ্যাঁ। করজ। হ্যাঁ, কফ দুই র জবর কর, বদ দুই জবর বন, কর বন। থামলে করদন, কর ব, করব, করদন। করানা কর, কর কর ব। আচ্ছা, কর, করদন। Kordon. হুম। আচ্ছা, ওয়াও জবর ওয়া, করদটা বলেন আরেকবার, করদ, করদটা। করদন, Kordon. থামলে? করদন। থামলে করদ। Kordon. মাশাআল্লাহ। জি, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ওয়া দুই জবর ওয়ান, ওয়াসা ওয়ান। ওয়াসাত, ওয়াসাতন, ওয়াসাতন, থামলে? ওয়াসাত, ওয়াসাত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই ওয়াসাতা মধ্যমপন্থী উম্মত। হ্যাঁ। Hif. আ হাজির, ওয়া দুই জবর ওয়ান, হিফ ওয়ান। হিফজন, হিফজন, হিফজন। ও, নুন, এক নুন দাঁতের ফাজ। উপরে এক নুক্তা হলে নুন, আগে এটা বলে নি, এক দাঁতের উপর এক নুক্তা হলে নুন, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? হুম। নুন নুন ফা জবর নাফ, জবর নাফ, আইন দুই জবর আন, নাফআন, নাফআন, নাফ। নাফআ, থামলে? নাফআ। এই থামলে না, ও থামলে বলে না বলে ওয়াক্ফ করলে, ওয়াক্ফ করলে এটা তাহলে আরবি একটা প্র্যাকটিস হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াকফ করলে নাফআ। হ্যাঁ, আচ্ছা, এখানে আলিফে আলিফ মাদ। মাদ, মাদ মানে টেনে পাওয়া যায়, টান, আলিফে টান দেবেন শুধু, আর কিছু নেই, এরকম বলবেন। হ্যাঁ, আলিফে মাদ, নুন, নুন জের ফা, ফা, না, ফা আলিফ দুই মাদ জবর এভাবে বলবেন, আলিফ মাদ মাদ, আ, নুন জের নি। জের নি, ফা দুই জবর ফান, আ। আগে না, আগে দুইটা বলেন, আমি বলি। আলিফ হ্যাঁ। মাদ আ, নুন জের নি, আনি, ফা দুই জবর ফা, আনিফান। আলিফ, আলিফ মাদ আ, আলিফ মাদ আ, নুন জের নি, আনি, ফা দুই জবর ফান, আনিফান। হ্যাঁ, মিম পেশ মু, মিম লাম পেশ মু, কাফ দুই জবর কান, মু কান, মু কান। Mulkan. না, মিম লাম, শোন আমি বলি, আলিফ লাম। আর লামের মধ্যে পার্থক্যটা একটু বলি, এটা খুব গুরুত্বপূর্ণ, পারলে একটু কেটে দিবেন। শোনেন, আচ্ছা। আলিফ শুরুতেও কারোর সাথে মেলে না, মাঝেও কারোর সাথে মেলে না, আলিফ শুধু শেষে মেলে, ঠিক আছে? তো এটা যেহেতু দুটো অক্ষরের মাঝে আসছে, এটা কখনো দুই অক্ষরের মাঝে যদি আলিফের মতো চিহ্ন আসে, এটা আলিফ হবে না, এটা লাম হবে। বোঝা গেছে? আলিফ শুরুতেও মিলে না, মাঝেও মেলে না, আলিফ শুধু শেষে মেলে কোনো অক্ষরের সাথে। বুঝছেন ভাই? জি জি। আলিফ শুরুতে যুক্ত হয় না কোনো অক্ষরের সাথে, এবং মাঝেও যুক্ত হয়, শুধু শেষে যুক্ত হয়। যেমন এই মুলকের শেষে আসেন, এখানে শুধু আলিফ শেষে, এই জন্য যুক্ত হয়েছে। লাম হলে লেজটা বার হয়ে যেত, ঠিক আছে? আলিফ এই জন্য লেজটা বার হয়নি। তো জি। মিম লাম পেশ মুল, মিম কাফ দুই জবর কান, মুল, মুল কান। কান, মুলকান, তো মুলকান। এটা লাম এটা লাম। লাম কিভাবে বুঝছেন আপনি বলেন? আলিফ হলে যুক্ত হতো না, এখানে একটু ফাঁক থাকতো, অর্থাৎ আলিফ আর কাফ একসাথে মিশে না, ঠিক আছে? আচ্ছা। আলিফ শুরুতে এবং মাঝে পৃথক ভাবে আছে, শেষে শুধু যুক্ত হয়।
আচ্ছা মুলকান মুলকান থামলে মুল হ্যাঁ মুলকা। থামলে মুলকা আমরা বাংলা বললে এটা কি মগের মুলুক বলি না, মগের মুলুক। তো এই হ্যাঁ মুলুক হ্যাঁ মুলুক মানে হলো মুলক। মানে রাজ্য আর কি, ঠিক আছে, রাজ্য রাষ্ট্র মুলক। আচ্ছা হা জবর হা, র জবর র, মিম দুই জবর হারা মান হারামান 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 হারামান। জি হারামান জি সা জবর সা, মিম জবর মা, সামা, নুন দুই জবর জি। না, সামানা সামানান নুন দুই জবর নান, দুই জবর নান, নুন দুই জবর নান, সামানান 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 সামানান। থামলে সামানা, সামানা থামলে ওয়াক্স করলে ওয়াক্স বলবেন, ওয়াক্স শেষ, আজকে আর বলাবো না এটা, থাম। হ্যাঁ ঠিক আছে, ওয়াক করলে সামানা ওয়া ক ওয়া ও আছে না, ও মনে করেন ওয়া ক ফ ওয়াক্স, অর্থাৎ ওয়াও কফ জবর ওয়াক আর ফা ওয়াকসুন, থামলে ওয়াক। আচ্ছা যে আমি একটা হাদিস বলেই আমি আপনাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, আপনি খুঁজে নেবেন, ঠিক আছে, যেহেতু আপনি তো মুহাক্কিক মানুষ, খোঁজার ব্যাপারে খুব মাহের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল, অর্থাৎ আল্লাহর কাছে খুবই প্রিয় আমল, ঠিক আছে, আহাব্বুল আমাল প্রিয় আমল, ইলাল্লাহি আল্লাহর কাছে, আদওয়ামুহা যেটাকে কন্টিনিউ নিয়মিত করা হয়। আল্লাহর কাছে প্রিয় আমল ওইটা যেটাকে নিয়মিত করা হয়, ঠিক আছে। জি শেষে আল্লাহ নবী বলছেন, ওয়া ইন কাল্লা, যদিও এটা অল্প হোক, যদি আমরা প্রতিদিন 10 মিনিট করে পড়ি, এটা আমাদের কাছে আল্লাহর কাছে প্রিয় আমল, যদি এটা আমরা নিয়মিত পড়তে পারি। কিন্তু একদিন 1 ঘন্টা পড়লাম, পরে 7 দিন পড়লাম না, এটা আল্লাহর কাছে প্রিয় আমল না। আল্লাহর কাছে প্রিয় আমল যেটা কন্টিনিউ করা হয়, যেটা কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু কন্টিনিউ হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আমি বিদায় নিচ্ছি, আমার আর 2 মিনিট আছে আমার জামাতে, ঠিক আছে। আচ্ছা আমিও ক্লাস শেষ করে দিচ্ছি, আগামীকাল জেরার পেজ ঠিক আছে, চেষ্টা করব। ক্লাস তো শেষ করবেন, আর আপনি মনে করেন গুরুত্বপূর্ণ গুলো পার্ট যদি মনে করেন জরুরি যেগুলো, সেগুলো আপনি পার্ট করে কেটে একটু ছাড়বেন ভাই, বুঝছেন। এস এম ফজলে রাব্বি ভাই বলেছেন আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যেটা বললাম যে আগের ক্লাসগুলো কোথায় পাবেন, হ্যাঁ আগের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবেন, বিআর রওনক মুসাব্বিরুল ইসলাম লিখলেই চলে আসবে, আমার বা সালাফিদা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আমার নেট স্লো চলছে না, আমরা দেখিয়ে দিতাম। এখানে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন, হ্যাঁ বিআর রওনক এমডি মুসাব্বিরুল ইসলাম, এটা আমার চ্যানেল। তো এটা আপনারা ইউটিউবে যদি বিআর রওনক লিখেন, হ্যাঁ তাহলে চলে আসবে। তো এটা আপনারা যাবেন, ভিতরে যাবেন, চ্যানেলের প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, প্লেলিস্টে ক্লিক করবেন, হ্যাঁ আর এই যে এখানে এই যে কোরআন শিক্ষা কোর্স প্রথমে পেয়ে যাবেন, একদম প্লেলিস্টের একদম প্রথমে কোরআন শিক্ষা কোর্স, এখানে সবগুলো আপলোড করা আছে 6টি, এই যে দেখুন 6 ভিডিওস, হ্যাঁ। আর যদি আপনারা আমাদের শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী হাফিজাহুল্লাহর ডিজিটাল পদ্ধতিতে কোরআন শিক্ষা দেখতে চান, তাহলে এখানে পেয়ে যাবেন, হ্যাঁ। আর এখানে আমাদের মিসকাতের ক্লাসগুলো পেয়ে যাবেন, তারপর এখানে আমাদের কোরআন মাজিদের অনুবাদ ক্লাস যেগুলো আছে সেটাও পেয়ে যাবেন। আর এখানে বিভিন্ন লাইভ ভিডিও, এছাড়া আমার বিভিন্ন টপিকের উপর যে ভিডিওগুলো আছে সেগুলো সবই পেয়ে যাবেন এখানে। এখানে খ্রিস্টান সিরিজ, হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আগের ক্লাসগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন কোরআন শিক্ষা কোর্স মাহমুদুল হোসাইন, এখান থেকে আমাদের একদম সবগুলো ক্লাস ওপেন করা আছে, ক্লাস 4, ক্লাস 5 এবং ক্লাস 6, হ্যাঁ। তো এখানে আপনারা সবগুলো ক্লাস দেখতে পাচ্ছেন। তো এভাবে আর কি সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আর এই ক্লাস, আজকের ক্লাস যেটা হলো 7 নম্বর ক্লাস, সেটাও কিছুক্ষণ পর ইনশাল্লাহ আপলোড করে দেওয়া হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের ক্লাসগুলো খুঁজে পাবেন। আর সহজ উপায় বিআর রওনাক লিখবেন, বিআর রওনাক, হ্যাঁ বিআর রওনাক, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এটা লিখে সার্চ করবেন জাস্ট, তাহলে আমার চ্যানেল চলে আসবে। আর সেটা আপনারা একদম পেয়ে যাবেন সুন্দরভাবে সবগুলো ক্লাস।
তো আজকে আমরা লাইভ এখানে শেষ করে দেবো, ইনশাল্লাহ দেখাবো পরবর্তী লাইভে। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকাল এটা ক্লাস হবে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।